হ্যালো বন্ধুরা, চালের আটা দিয়ে তো অনেক নাস্তায় আপনারা ট্রাই করে দেখেছেন। তো আজকে আমি আপনাদের সাথে চালের আটা দিয়ে একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। হাতে অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন এবং খুব হেলদি হয়, একদম তেল ছাড়া একটি স্ন্যাক্স রেসিপিও বলতে পারেন। তো পুরো ভিডিওটা কিন্তু তার জন্য দেখতে হবে, ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। এটা কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকেও চটজলদি তৈরি করে দিতে পারেন বা নিজেরাও সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যার স্ন্যাক্স কিন্তু চটজলদি তৈরি করে খেতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তৈরি করে নিতে পারবেন, তাও আবার খুবই অল্প সময়ের মধ্যে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। পিঠাগুলো এতটা পরিমাণে সফট এবং নরম হবে যে 2 দিন রেখে দিলেও কিন্তু একই পরিমাণে থাকবে। হাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু এভাবে ছিঁড়ে যাবে। আর গুড় দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে। তো পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন, প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণে চালের আটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু শুকনো চালের গুঁড়ি, যেটা আমরা বাজার থেকে কিনতে পারি। তো ওটার পর এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর লবণটার সাথে খুব ভালোভাবে চালের আটাটাকে মিক্স করে নিতে হবে আমাদেরকে। এরপরই হচ্ছে আমাদের মেন প্রসেস। দেখুন, আমি কিন্তু এখানে ফুটন্ত জল নিয়েছি। এবারে ফুটন্ত জলটা একটা পাত্রের সাহায্যে তুলে অল্প অল্প করে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে অল্প অল্প করে দিচ্ছি, একেবারে কিন্তু পুরো দিচ্ছি না, কারণ ঘনত্বটা কিন্তু আমাদেরকে ঠিকঠাক রাখতে হবে। কনসিস্টেন্সিটা যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন ঠিকঠাকভাবে কিন্তু আমাদের এই জালিদার পিঠাটা তৈরি হবে না বা ঠিকঠাক জালিগুলোও আসবে না। যার জন্য দেখুন আমি অল্প অল্প জল দিয়ে, কিন্তু আবারও বলে দিচ্ছি আমি, এটা কিন্তু ফুটন্ত জল। জলটা ফুটতে শুরু হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা ইউজ করবেন জলটাকে। দেখুন আমি কিন্তু এবারে হালকা হালকা করে হচ্ছে যে জলটা দিয়ে একটা ঘনত্বটা আপনারা যেমন রাখবেন, খুব বেশি গাঢ়ও নয় আর খুব বেশি পাতলাও নয়। যদি আপনারা একটু বেশি পাতলা করে দেন তাহলে কিন্তু দেখবেন পিঠাটা একদমই স্বাদ হবে না, খেতে জালি জালি হবে না। যার জন্য দেখুন এবারে হচ্ছে যে আমি এটাকে দেখুন প্রচুর জল দিয়ে ভালো করে গুলিয়ে দিলাম। দেখুন এবারে কিন্তু আমরা পিঠাগুলো দিতে শুরু করব। আমরা বলছি পিঠাটা দেওয়ার আগে আপনি কিন্তু একবার খুব ভালোভাবে ব্যাটারটাকে নাড়িয়ে নেবেন। দেখুন প্যানটা কিন্তু ননস্টিকের প্যান নিয়েছি, কোনো ধরনের তেল কিন্তু আমি দিইনি। নর্মালি প্যানটা মিডিয়াম হিটেতে আমি এরপরে ব্যাটারটা দিয়ে দিলাম। দেখুন কতটা পরিমাণে জালি জালি হয়েছে, অসংখ্য জালি হয়েছে, গোনার মতো কিন্তু নয়। আর যদি আপনারা আমি যেভাবে বলছি স্টেপ বাই স্টেপ ফলো করেন, প্রত্যেকটা পিঠাই কিন্তু আপনাদের এতটা পরিমাণেই জালি জালি হবে। দেখতেই পাচ্ছেন আপনারা। এবারে হচ্ছে যে আমি পিঠাটাকে যখন দেবো তখন মিডিয়াম ফ্লেমে আপনারা রাখবেন। যখন পিঠাটা দেখবেন 1-2 মিনিট পর কুক হয়ে গেছে, দেন আপনারা পিঠাটাকে একটু হাই ফ্লেমে দিয়ে তুলে নেবেন। দেখুন এতটা পরিমাণেই সফট হয়েছে, ননস্টিকের প্যান থেকে হাতেতেই উঠে চলে আসছে, কোনো স্প্যাচুলার কিন্তু সাহায্য লাগছে না। আর এর ফাঁকে কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে অয়েলটা একটু ব্রাশ করে দিতে হবে, যাতে ননস্টিকের হোক, কিছুটা আটকে গেলে কিন্তু পিঠাটা দেখবেন ভেঙে উঠে আসবে। যার জন্য আপনারা চেষ্টা করবেন একটু অয়েল ব্রাশ করে দেওয়ার। দেখুন এবারে হচ্ছে যে আমি আবারও দিয়ে দিলাম একটা পিঠা। ব্যাটারটা চাইলে প্রথমে আপনারা চাইলে হচ্ছে যে এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিতে পারেন, কড়াইটাকে তার উপরে দিতে পারেন। আবার বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এতটা পরিমাণে জালি জালি হবে না, ছিদ্রযুক্ত হবে না। দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু হাতের সাহায্যেই উঠে চলে আসছে। এবারে আমি একইভাবে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমার এটা দেখানোর আপনাকে উদ্দেশ্যই হলো যে যেন আপনারা প্রসেসটাতে কোনো ভুল না করেন। আপনারা চাইলে কোনো একটা চামচ নিয়ে নিতে পারেন, হাতা বা গোল চামচ কোনো, তার মধ্যে ব্যাটারটাকে নিয়ে দিতে পারেন বারবার, তাহলে ঢালতে অসুবিধা হবে না আপনাদের। দেখতেই পাচ্ছেন আপনারা। এবারে হচ্ছে যে আমি আরেকটাও দিয়ে দিলাম। আর এখানে যদি আপনাদের কড়াটা যদি প্রচুর পরিমাণে হিট হয়ে যায় আর তখন যদি আপনারা ঘোরাতে যান, দেখবেন তাহলে কিন্তু পুরো ব্যাটারটা কড়ার সাথে স্টিক হবে না, উঠে চলে আসবে আর পিঠাটা কিন্তু আপনাদের নষ্ট হয়ে যাবে। যার জন্য এবারে দেখুন আমার কিন্তু সব পিঠাগুলো রেডি। আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি পিঠাটা কতটা পরিমাণে সফট এবং সাদা ধপধপে হয়েছে, শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে, কোনো ধরনের ময়দা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। আপনারা শুধু দেখুন কতটা পরিমাণে সফট হয়েছে। আর খেজুরের গুড় দিয়ে খেতে তো একদম অসম্ভব সুন্দর লাগে। আর এই পিঠা খেলে কিন্তু আপনাদের কোনো পেটের সমস্যা বা কিছুই হবে না। একদম তেল ছাড়া ঝামেলাহীন একটি পিঠের রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।